হ্যালো বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজ আমি তোমাদেরকে শেয়ার করব ধোকার রেসিপি। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো চলো কিভাবে আজকে রেসিপিটি করব সেটা আজকে তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমে প্যাকেটটাকে ছিঁড়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এই প্যাকেটের মধ্যে যে সব কিছু মেশানো আছে, কিছু মেশাতে হবে না। ছিঁড়ে নেওয়ার পরে তার মধ্যে একটু পরিমাণ মতন জল দিতে হবে। জলটা খুব বেশি পরিমাণে দেবে না, সেটা বুঝে দেবে, যাতে একটু আঠালো থাকে, বেশি পাতলা না হয়। দেখো আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ফেটানোর পরে মনে হলো আরেকটু জল লাগবে, সেই কারণে আরেকটু জল দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের কিন্তু ফেটানো হয়ে গেছে। আর আজকে কী লাগবে এই রেসিপিটি করতে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, লঙ্কার গুঁড়ো। চলো আজকে রান্নাটা তাহলে বসিয়ে দিই। প্রথমে সাদা তেল দিয়ে দেবে। আর আজকে রান্নাটা পুরো সাদা তেলেই হবে। তারপর সাদা জিরেটা দেওয়ার পরে এই যে ফেটিয়ে রেখেছিলাম ঢোকাটা, সেটাকে ভালো করে দিয়ে একটু ভেজে নিতে হবে, মাখা মাখা করে নিতে হবে। ভেজে মানে মাখা মাখা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ পুরো কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে ঢেলে নিতে হবে। আর এই যে গরম গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে এটাকে চেপে চেপে দিতে হবে, যাতে সুন্দরভাবে এটা কাটতে পারি। সেই কারণে দেখো পুরো গরম ধোয়া উঠছে কড়াই দিয়ে, নামিয়ে এই যে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। দিয়ে ভালো করে থ্যাপ থ্যাপ করে পুরো থালাটার মধ্যে দিয়ে একটুখানির জন্য রাখতে হবে, মানে ওই 5 মিনিটের মতো। এরপর ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে বরফি বরফি করে। দেখতে পাচ্ছ কত সুন্দর বরফি করে কেটে নিয়েছি। এরপরে আবার তেল কড়াইতে দিয়ে দেবো। এই যে দিয়েও দিয়েছি। এবার এক এক করে সব ভেজে নেব। আর এটা কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতে বা শুধু শুধুও খুব সুন্দর লাগে খেতে। তো আমরা তো ভাজাটাও বেশ ভালোই খাই বলে অর্ধেক ভাজা তুলে রাখি, আবার অর্ধেকটা দিয়ে তরকারি করা হয়, এই আর কি। এই যে দিয়ে দিলাম কড়াইতে। ভাজা কিন্তু হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিতে হবে। তারপরে এইদিকে ভাজাগুলো তুলে সেই তেলে আবার আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে দিয়েছি প্লেটে। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, মানে যা লাগে 5 ফোড়নের, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এবার ভেজে নিতে হবে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবার ভাজতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, এরপরে টমেটো বাটা আর লঙ্কার গুঁড়ো। আবার ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল। এরপরে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, টমেটো পেস্ট করে রাখা যে জলটা ছিল সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষাতে হবে। তারপরে দেখো মশলাটা যখন ভালোভাবে কষানো হবে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে।
আলুগুলো দিয়ে আবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢোকে। দেখো সুন্দরভাবে কিন্তু কষানো হয়েও গেছে। এরপরে একটু উষ্ণ গরম জল দিলেই ভালো হয়, সেটাই দিয়ে দিলাম। যখন একটু জলটা ফুটে যাবে তখন এক এক করে দিয়ে দিতে হবে ধোকা। ব্যাস, আমাদের কিন্তু রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আজকের মতন এখানেই ভিডিওটি এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, সাথে আমার পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট একটি ব্লগে।